18ই ডিসেম্বর বাংলাদেশে যেটা ঘটনা হলো সেটা আমরা সোশ্যাল মিডিয়া, টিভি, বিভিন্ন নিউজ মাধ্যমে দেখতে পারলাম। সেই ঘটনাগুলো আবার দীপুচন্দ্র দাস, একটা সনাতনী হিন্দু মানুষকে বাংলাদেশে হাজার হাজার ভিড় যেইভাবে মারপিট করিয়ে নিয়ে গাছের উপরে ঝুলাই নিয়ে জিন্দা জ্বলাই দিল, সেটা অমাননীয় কারবাই। এগুলা হিজড়া মানুষের কাম, এগুলা হিজড়া যারা থাকে তারাই এগুলা কাম করে। সেকেন্ড কথা হলো, যে বাংলাদেশকে হিন্দুস্তান জন্ম দিছিল, হিন্দুস্তান বাবা, বাংলাদেশ বাচ্চা, তো বাচ্চাকে ওইভাবে থাকা লাগে গার্জেনশিপে। বাচ্চা যদি বেশি অতিরিক্ত বাড়িয়ে যায় তখন বাবা কিন্তু কারবাই করে। আমরা নরেন্দ্র মোদীকে অনুরোধ করব, বাংলাদেশে যেগুলা ঘটনা হইতেছে, বাংলাদেশে আমাদের মা বোনরা, সনাতনী সমাজের যারা আছে, আমাদের ছোট ছোট ভাইরা, আমাদের শিশুরা, আমার কলেজ ছাত্র ছাত্রী, যেইভাবে ওরা অত্যাচার করতেছে, ঘর বাড়ি জ্বালাই দিতেছে। এই দীপুচন্দ্র দাসের যেটা ঘটনা, সেটা সাধারণ মানুষ, একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করা মানুষ, কামাই করিয়ে নিজে দিনচর্যা চলায়, তাকে এইভাবে হাজার হাজার হিজড়ার ভিড়, আমি হিজড়া বলবো, কেন বলবো না, যে একজন যদি ওর সঙ্গে যুদ্ধ করতো আলাদা ব্যাপার, সেটা হলো ষড়যন্ত্রকারী করিয়ে নিয়ে হিজড়া জেহাদি গিলা এই বাংলাদেশের ইউনূস সরকার, সেইটা কি এইগুলা ঘটনা দেখে নিয়ে চুপচাপ? তার মানে ওদের নিশ্চয় হিন্দুর সঙ্গে এরকম প্রতারণা করা, হিন্দুর উপরে এরকম অত্যাচার করার হইতে পারে ওদের ইচ্ছা, কিন্তু আমরা এটা সহ্য করব না। লোকতন্ত্রের মধ্যে সবার অধিকার থাকে, এটার উচ্চ পর্যায়ে একটা কারবাই হওয়া লাগে, দোষীগুলাকে শাস্তি করা লাগে। ও নরেন্দ্র মোদী সরকারকে আমরা একটাই আপিল করব, আজকে ইন্ডিয়ার পাবলিক এটাই কথা চায়, দীপুচন্দ্র দাসের উপরে যেগুলা অত্যাচার করলো, জিন্দা জ্বলাইলো, সেইগুলা অতি শীঘ্রই গ্রেফতার হয়ে ওদেরকে ফাঁসি হইতে লাগছে। কেন ফাঁসি না হইলে, আজকে এটা হইলো, কালকে ওইটা হইলো, আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের ভাই বোনরা, মা বোনরা সুরক্ষিত নাই। বাচ্চা যদি বিগড়ে যায়, বাবাকে শাসন করতে লাগে। নরেন্দ্র মোদী বাবা হিসাবে, হিন্দুস্তান বাবা হিসাবে ছাওয়াটাকে ঠিক করতে লাগে। ছাওয়াটা খুব বেশি বাড়িয়ে গেছে, ওরা বুঝলো না। ওদের যখন হাজার হাজার মহিলাদের পাকিস্তানি সৈনিকরা আসিয়ে রেপ করলো, তখন আমাদের ইন্দিরা গান্ধী ওদেরকে আজাদ করলো। আজকে তারা ওরা ভুলে গেল, ওদের হাজার হাজার মহিলাকে আমরা রক্ষা করছে আমাদের ইন্ডিয়া আর্মি যায়। আজকে ওরা কি ভাবছে, ইন্ডিয়া আর্মি, ওই ইন্ডিয়া আর্মি আছে, ওইটাই ইন্ডিয়া আছে। যদি তোমাকে জন্ম দিতে পারে, তাহলে তোমাকে আবার শুধরাইও দিতে পারে। তো আমরা নরেন্দ্র মোদীকে প্রার্থনা করব, রিকোয়েস্ট করব, যে বাংলাদেশকে অতি শীঘ্রই একটা শাস্তি দেওয়ার দরকার আছে। আমাদের হিন্দুগুলাকে সেভ করা, ওদেরকে সেভ করার দরকার আছে। আজকে যারা খুব চিল্লায়, মিডিয়া যারা নানান কথা চিল্লায়, আজকে এই দীপুচন্দ্র দাসের ঘটনা দিয়ে এইরকম মিডিয়া আছে যারা বিক্রি হয়ে গেছে, তারা কথা বলতেছে না। কেন বলতেছে না? কংগ্রেসের কথা নাই। আজকে আমাদের সাধারণ মানুষের পরিস্থিতি কেমন, আমরা আজকে ঘটনা দেখিনি, আমরা রাত্রে ঘুমাইতে পারি না। এই জঘন্য ঘটনাগুলা দেখে সবাইগুলা ভয় করে, বউগুলা ভয় করে। বাংলাদেশকে অতি শীঘ্রই উচ্চ পর্যায়ে জবাব দেওয়া লাগে, তাকে শিক্ষা দেওয়া লাগে, আর আমাদের হিন্দুগুলাকে সেভ করা লাগে। জয় হিন্দ, ধন্যবাদ।